সবাই খোদার দেখা পেত আমাদের কদর কত বোঝা যেত আমাদের কদর কত বোঝা যেত যেটা করো আমার নবীর নামে দরুদ পড়ি আমরা আমার নবীর নামে দরুদ পড়ি এই দরুদ দেখ কত মর্যাদা আমরা দিয়েছে আমার লেখক লিখছেন ইসরা দিলের শিশিরা বেজে শুরু হবে আল্লাহ ছাড়া ধ্বংস হবে 18,000 মাখলুকা আর জিন্না নাম ফেরেশতারা করবে না খোদার ইবাদত আমার এই দুনিয়া জগৎ ধ্বংস করে দেবে দুনিয়া কিয়ামত এসে গেলে আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে কারণ জিন ইনসান সব থাকবে না সেদিন আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না কিন্তু সেই সময় আমার নবী দরুদ জারি থাকবে কখন কেন আর কিভাবে বলছে ও জিন্না নাম ফেরেশতা আর করবে না খোদার ইবাদত কিন্তু আরশে আল্লাহ দরুদ পড়বে নামে তোমার নামাজ রোজা কবুল করো রবিনা দেওয়া যাবে করবে দরুদ করবে কবুল সাহে মদিনা করবে দরুদ করবে কবুল সাহে মদিনা তুমি জ্ঞানের চোখে যেটা করো সেটা পাবে খোদার দেখা তুমি পাবে না তো আল্লাহ যদি ওই পাবে না সবাই দেখা পেত পুরনো আমাদের কদর কত হবে বোঝা যেত পুরনো আমাদের কদর কত হবে বোঝা যেত আরে আহলে বায়াত আমরা জানানে वाला আমাদের সংখ্যা এখানে কারণ ইসলামে পিয়া আমার লেখক লিখছেন আহলে বায়াতকে ভালোবাসি আমরা যারা আমার লেখক সংযোগ লিখেছে কি লিখেছে শোনো নবীর পর্দা নেওয়ার পরে মদিনা যেন হয়ে যায়
বলো আর হাসানের লাশ নিয়ে তারার মামা হোসেন ভালোবাসে দিদিকে ভালোবাসে যখন হবে ও গো কোন মুখে চাইবে তারা ও গো কোন মুখে চাইবে তারা নবীর কাছে সাফায়া পাথরে রইলা পাথরে সেজদা করো যত ও পাথরে রইলা পাথরে সেজদা করো যত শুনলেন ছোট 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 নাতে আছে এখন পবিত্র নতুন একদম নতুন এই কারণে আমি বলছি কারণ আমার মিলানের কাছ থেকে তারা উদ্দেশ্য করে এই চাঁদে তিনি পর্দা নিয়েছিলেন আমার লেখক বছরে নতুন লেখা শুনবেন তবে আপনারা এখানে উপস্থিত আছে আমার আমরা আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ওলিদের শ্রদ্ধা করে না ওলিদের মানে আমার লেখক একদম পয়েন্ট তুলে ধরেছে যে লেখা এই বছর সুপার হিট লেখা আমি এ শোনাবো কাসিদাই আমার লেখক লিখেছে নবী মোর কোরআনের কোরআনের সেই কোরআনের পারায় গো নবীর নূরের হোসেন আর হাসান ও সেই কোরআনের পারায় গো নবীর নূরের হোসেন আর হাসান সেই কোরআন যখন পড়তে গেলাম আর নাম খুঁজে পেলাম সেই কোরআন যখন পড়তে গেলাম আর নাম খুঁজে পেলাম দেখে হাসান পারায় কাজেলাম দেখে হাসান পারায় কাজেলাম সে ওলিদের আমার নবীর কথার ধারা নাম রাসূল নাম রাসূল নাম রাসূল নবী মোর কোরআনের কোরআনের সেই কোরআনের পারায় গো নবীর নূরের হোসেন আর হাসান সেই কোরআনের পারায় গো নবীর নূরের হোসেন আর হাসান সর্বপ্রথম ছন্দে একটু মন দিয়ে শুনবেন আমার লেখক কি লিখছে ও কবির মুর্শিদ ওলি আবদাল গৌস কুতুবার দরবে নবী আশা বন্ধ হয়েছে কিন্তু এদের আশা হয়নি এখনো শেষ আলেম মুফতি মাওলানা তোমায় শুধু কিতাবের জ্ঞান দিতে পারে আর রুহানি জ্ঞান যদি নিতে চাও যাও আল্লাহর দরবারে ও জ্ঞান
পাবে সেই মুর্শিদের উপর সন্দেহ করে যদি কেউ আঙুল তুলে থাকে আর হাসরের দিনের লাইনে দাঁড়াতে হবে তাকে আর ফকিরের নাম ধরে ফকিরের নাম ধরে পারবে না ইবলিস শয়তান পারবে না ইবলিস শয়তান বলে গেছেন মোর রাসূল আজম ধরবে যারা আউলিয়ার দাম আর কোনো পথে দেব না যেতে আমি তাদের জাহান্নাম ওই জাহান্নামের খাতায় লিখিয়ে দেব আমি তাদের আমার একদম নতুন কথা আমরা অনেকে জানি না কি কথা লিখছে আমরা যারা যারা ওলিদের মাজারে যাই আমরা যারা মাজারকে ভালোবাসি আমার লিখছে কি কথা ও পীরের রওজা পীরের মাজার ও পীরের রওজা পীরের মাজার মুরিদের কাছে জানা রওজা জিয়ারত করা মুরিদের ইবাদত আর যারা বলে রওজায় চাইলে পীর ছুটিতে পারে না তারা সুন্দরের লোক শোনো ইতিহাসের ঘটনা কেন মায়াতের বিরোধীরা যখন মায়াতের বিরোধীরা যখন মদিনায় ক্ষমতায় এলো আর মদিনার মাজার ভাঙার ফতোয়া দিল আর নবীর বংশে 16 মাজার নবীর বংশে 16 মাজার নবীর বংশে 16 মাজার যখন ভাঙা হলো দাদা মাহালি মামা ফতে মামা রওজা শরীফ ছিল এরা মদিনার গম্বুজ ভাঙতে গেল আঘাত করলো নবীর রওজার দোয়ার আর মুসলমান বলি না বলবো দে এহলে বায়াতের কাতারা মুসলমান বলি না বলবো দে এহলে বায়াতের কাতারা এরা নবীর নিত ভাবে তাই রওজা চাঁদের বদনা এরা ইবলিসের মতো ধোঁকায় পড়েছে এরা ইবলিসের মতো ধোঁকায় পড়েছে ইবলিসের মতো না ইবলিসের মতো ওরে ভুলে গেছে ওরে ইবলিসের দল হয়ে চাষা প্রধান গৌর পাকের মোরা মুরিদা ওরে ইবলিসের দল হয়ে চাষা প্রধান গৌর পাকের মোরা মুরিদা দাদাতে হয় যোজে গোরা তবু ছাড়বো না ওলিদের নামাজ ছাড়বো না ওলিদের নামাজ ছাড়বো না ওলিদের নামাজ নবী মোর কোরআনের কোরআনের আরে
অনেক আছে অনেক সময় পীর অলির সঙ্গে চালাকি করে। আমার লেখক ঘরে ঘরে লিখেছে আমার পীরানের রাস্তা দিয়ে টানার সময় আমার পীরানের রাস্তা দিয়ে সময় এক দল ইহুদি আমার বড় পীরের সঙ্গে চালাকি করতে এসেছিল, কিন্তু তার পরিণাম কি হয়েছিল বলছে ও ইহুদি জাতির কিছু মানুষ একদিন নিরালা সফরে এলো, ইসলামের শ্রেষ্ঠ ওলি বাগদাদে থাকে তারা খবর পেল। আর তখন মুসলমানের যত বেশি তারা বাগদাদে ঘোরে, ভেবে চলে যায় গফর দরবারে। তখন জিলান কখন করেছিল দয়া, শোনো এখানে হাজির যারা। জিলান কখন করেছিল দয়া, শোনো এখানে হাজির যারা। কি বলে ওযু করে কলমা পড়ে এখন অন্ধ হয়ে যাবে তারা, যারা ওযু করে কলমা পড়ে এখন অন্ধ হয়ে যাবে তারা। তখন এই কথা শুনে ইহুদিদের মনে বিশ্বাস হতে চাইল না। তারা খানকায় বসে চুপি চুপি হাসে, বাবা ধরা তারা পড়বে না। তখন জিলানি জালালি রূপে আসমানের দিকে তাকায়, আর সাথে সাথে সেই ইহুদি যত অন্ধ হয়ে ছটছটায়, সাথে সাথে সেই ইহুদি যত অন্ধ হয়ে ছটছটায়। আর আমি রলিলে পরীক্ষানিতে আজ করে যারা চালাকি, চোখ থাকতে অন্ধ তারা, ও গো চোখ থাকতে অন্ধ তারা, বুঝবে না তারা কি, বুঝবে না তারা কি। আর মুসলমানের মুখ সরে বিরোধী যারা ঘোরে, মুসলমানের মুখ সরে বিরোধী যারা ঘোরে, তারা একটু দেখো করে কি বলে আউলিয়ার কথা কোরআনিতে জীবন তোমার নবী মোর কোরআনের কোরআন গো, কোরআনের কোরআন সেই কোরআনের পারায় গো নবীর নূরে হোসেন আর হাসান। আরে চল শেষ আমার আহলে বায়াতকে আমরা যারা স্মরণ করি, আমাদের অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে আল্লাহকে ডাকে, কিন্তু ওলিদেরকে স্মরণ করে না, তারা মনে মনে ভাবে আবার জান্নাতে যাব। আমার লেখক লিখছে বলছে দেখো পাঞ্জাতনকে বাদ দিয়ে যারা জান্নাতের কথা ভাবে, আমার লেখক লিখছে তাদের জন্য কি মোরা কলমা জানি কোরআন জানি, মোরা কলমা মানি কোরআন মানি, পুরি খোদার বাদা তোমার বাদত নিয়ে যাবে তোমাকে জানা। কেন? আর যে জান্নাতে তুমি যেতে চাও সেই জান্নাতে যাদের হাতে তুমি তাদের নাম কি করবে স্মরণ, তোমার ইবাদতে
কেন নবীর বায়াত পেল আর কি মারতা আর কি মর্যাদা খোদা পাঞ্জা তনকে রাখে আর তাদের যদি না ভালোবাসো তুমি ভালোবাসবে তাকে ও পাঞ্জা তনকে না ভালোবাসলে তুমি ভালোবাসবে তাকে আর বেহিসারের দিন রাব্বুল আলামিন যখন জান্নাত উপহার দেবে বায়াতকে না মাননেওয়ালারা সেদিন কোথায় যাবে সেদিন কোথায় যাবে মোর বলে গেছেন গাওয়াল আজম আল্লাহর পরে মোর নবী মুহাম্মদ তারপরে হলো আহলে বায়াতের আওলাদের পরে মোর রসের মাকাম আর রসের মাঝে যে কোন আছে আহলে বায়াতের নিশান মোর রসের নিশান নবী মোর কোরআনের কোরআন গো কোরআনের কোরআন শেষ সঙ্গে আমার লেখকের নাম শুনবেন আমার লেখক হচ্ছে আমরা কোরআন মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ি আমরা প্রতিদিন 5 ওয়াক্তের আযান শুনি আমার লেখক কি কথা লিখেছে শুনুন ও কত সুন্দর কত পবিত্র নবীর কে যাওয়া ইসলাম 1400 বছর ধরে ইসলাম প্রচারে হয়েছে কত সংগ্রাম আর নবীর সাহাবী আর আল্লাহর ওলিরা ও নবীর সাহাবী আর আল্লাহর ওলিরা ও নবীর সাহাবী আর আল্লাহর ওলিরা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে দিয়েছে আর ভারতের বুকে দিন ইসলামকে খাজা মঈনুদ্দিন এনেছে ও ভারতের বুকে দিন ইসলামকে খাজা মঈনুদ্দিন এনেছে আর আমার নবীজি খাজা জিকে ছছনে এসে হুকুম দেয় হিন্দের নিশানা করো রে শাসা জান্নাত ইসলাম হইতে পৌঁছায় ও হিন্দের নিশানা করো রে শাসা জান্নাত হইতে ইসলাম পৌঁছায় আর তখন খাজা যদি না খাজা যদি না তো ভারতে কোন মন্দির নেই হতো খাজা যদি না তো ভারতে কোন মন্দির নেই হতো কোন মন্দিরে বসে ঘন্টা বাজাতা কোন মন্দিরে বসে ঘন্টা বাজাতা ওদের পূর্বপুরুষের মতো কোন মন্দিরে বসে ঘন্টা বাজাতা ওদের পূর্বপুরুষের মতো আর নবীর মতো বড় বাজার হাতে হয়েছে লাখো লাখো মুসলমান বড় বীরের মতো মোর বাজার হাতে হয়েছে লাখো লাখো মুসলমান
রাজা আমার রাজা ওর কত হতো পীরের রাজা হিন্দের রাজা আমার রাজা এদের গোলাম করো তুমি ও তানবীর কালা কেন এদের বিনা ও এদের গোলাম করো তুমি ও তানবীর কালা এদের ঋণ শোধা যাবে না কোনোদিন তাই বলে দিলাম ওরে তানবীর কালা ওরে তানবীর কালা কত সুন্দর কত পবিত্র নবীদের যাওয়া দিয়েছিলাম চতুর্থ বছর ধরে ইসলাম প্রচারে হয়েছে কত সংগ্রাম আর নবীর সাহাবী আর আল্লাহর নবীরা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে দিয়েছে আর ভারতের বুকে ইসলামকে হাজার নদী নেমেছে হাজার নদী নেমেছে আর নবীজি খাজাজিকে সব সামনে এসে হুকুম দেয় হিন্দের নিশানা বড় পেরের শাসা যেন হিন্দের ইসলাম পৌঁছায় তাই খাজা যদি না আসতো ভারতে বলো ওদের কি হতো কোন মন্দিরে বসে ঘন্টা বাজাতাম ওদের পূর্বপুরুষের মতো কোন মন্দিরে বসে ঘন্টা বাজাতাম ওদের পূর্বপুরুষের মতো আর বড় মতো বড় খাজা গোলাম করো তুমি ও তানবীর কালা এদের ঋণ শোধা যাবে না কোনোদিন তাই বলে দিলাম ওরে তানবীর কালা ওরে তানবীর কালা ওরে তানবীর কালা অসংখ্য ধন্যবাদ।